হে খুদা দয়াময় রব্বুল আলামিন। হে খুদা দয়াময় রব্বুল আলামিন। জীবনে মরণে ভয়, জীবনে মরণে ভয়, কি হবে সেদিন। হে খুদা দয়াময় রব্বুল আলামিন। হে খুদা দরাতে আসিয়া আজি বড় অসহায়, দরাতে আসিয়া আজি বড় অসহায়। ইহকালের মায়া ছেড়ে, ইহকালের মায়া ছেড়ে অন্ধ যে সবাই। হে খুদা দয়াময় রব্বুল আলামিন। হে খুদা দয়াময় রব্বুল আলামিন। দরাতে আসিয়া আজি বড় অসহায়, দাও হেদায়েত মুক্তি দাতা, দাও হেদায়েত মুক্তি দাতা গফুরুর রহিম। হে খুদা দাও হেদায়েত মুক্তি দাতা গফুরুর রহিম। হে খুদা দয়াময় রব্বুল আলামিন। सूरज ने दिया अपनी शुआओं का पैगाम, सूरज ने दिया अपनी शुआओं का पैगाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो। हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत।
तूफा से निकल जाएगा फिर इसका सफीना तूफा से निकल जाएगा फिर इसका सफीना आशिक हो बिरादर शहंशाह दो आलम आशिक हो बिरादर शहंशाह दो आलम सुन्नत की पैरवी करते रहो हर जहर दम सुन्नत की पैरवी करते रहो हर जहर दम ভাইরা আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি জিকির করে আল্লাহকে স্মরণ করে আল্লাহর নামের জিকির করে তার জিহ্বাকে ভিজিয়ে রাখবে সকাল সন্ধ্যায় জিকির করে জিহ্বাকে তরুতাজা রাখবে কিয়ামতের দিন সে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করিবে এজন্য ভাইরা আমরা সবাই একটু আল্লাহর নামের জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 আসমান গায়রুল্লাহ নবী গায়রুল্লাহ বাজার মাজার গায়রুল্লাহ সিজদা করব না গায়রুল্লাহ সিজদা করব না গায়রুল্লাহ সিজদা করব ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ জিন ফেরেশতা গায়রুল্লাহ মানব দানব গায়রুল্লাহ সিজদা করব না গায়রুল্লাহ সিজদা করব ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا إله إلا الله 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 হাতে কর হাতের কাম পায়ে কর পায়ের কাম
জবানে শুধু বলরে মুমিন আল্লাহ তাআলারই নাম লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আরে জিকির করলে খারাপ মানে একবার লা ইলাহা মানে পুরো দুনিয়াকে যদি এক পাল্লায় রাখেন আর এক পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহকে রাখেন তো নবীজি বলছে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লায় দাঁড়িয়ে যেতে। আর পুরা জমিনকে যেই পাল্লায় রাখা হয়েছে ওই পাল্লায় একদম নিচে নামে যাবে। চিন্তা করা যায়, জিকির করার দরকার আছে না? আল্লাহ তাআলা সবাইকে বেশি বেশি জিকির করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। ভাইরা আমার, আল্লাহকে স্মরণ করে আমাদের অনেক ফায়দা। যারা আল্লাহকে স্মরণ করে মানে তারাই ভালো, আর যারা আমরা আল্লাহকে স্মরণ করতে পারি না আমরাই হতভম্ব, মানে আমরাই ভালো না। আমি যদি আল্লাহকে স্মরণ করতে না পারি তাহলে আমি ভালো না, আর যদি আমি আল্লাহকে স্মরণ করতে পারি তাহলে আমিই ভালো। এটা আমি বলতে পারবো 100%। সেই জন্য আল্লাহকে স্মরণ করা দরকার আছে না বলেন? হে খোদা দয়াময় রব্বুল আলামিন, হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয়, জীবনে মরণে ভয়, কি হবে সেদিন। হে খোদা দয়াময় রব্বুল আলামিন, হে খোদা দরাতে আসিয়া আজি বড় অসহায়, দরাতে আসিয়া আজি বড় অসহায়, ইহকালের মায়া ছেড়ে, ইহকালের মায়া ছেড়ে অন্ধ যে সবাই, হে খোদা দয়াময় রব্বুল আলামিন, হে খোদা দয়াময় রব্বুল আলামিন, দরাতে আসিয়া আজি বড় অসহায়, দাও হেদায়েত মুক্তি দাতা, দাও হেদায়েত মুক্তি দাতা গফুরুর রহিম, হে খোদা দাও হেদায়েত মুক্তি দাতা গফুরুর রহিম, হে খোদা দয়াময় রব্বুল আলামিন। সম্মানিত মুসলিম কেরাম, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন এই বৃষ্টির মাঝে আমাদের সবাইকে আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে একবার অন্তর থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে অনেক শুকরিয়া এবং শুকর যে মহান রব্বুল আলামিন আপনাদেরকে কিছু কথা শোনার এবং আমাকে বলার তৌফিক দান করেছেন। এজন্য ভাইরা আমার অন্তর থেকে আরো একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের মাঝে বলেন 14 নম্বর পারা, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দা যদি আমার নিয়ামত পায়, নিয়ামতের শুকর আদায় করে, আমি আল্লাহ তার নিয়ামতকে আরো বাড়ায় দেই। আর যদি বান্দা নিয়ামতের অকৃতজ্ঞতা না শুকরিয়া করে, আমি আল্লাহ তার থেকে নিয়ামতকে ছিনিয়ে নেই। ইন্না আযাবী লাশাদীদ, এবং তাকে কঠিন আযাবে গ্রেফতার করি। নাউযুবিল্লাহ। তো এই জন্য আরো একবার শুকর আদায় করে জোরে সুরে আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলে দিল, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামত পায়, নিয়ামতের শুকর আদায় করো। নিয়ামতের শুকর আদায় করলে কি লাভ হবে বান্দা, আমি আল্লাহ সেটাও বলে দিই। যদি নিয়ামতের শুকর আদায় করো, তাহলে আমি আল্লাহ সেই নিয়ামতটাকে আরো বাড়ায় দিব। আর যদি বান্দা নিয়ামতের শুকর আদায় না করে বরং অকৃতজ্ঞতা তুমি প্রকাশ করো, তাহলে বান্দা তুমি জেনে রাখো, ইন্না আযাবী লাশাদীদ, আমি আল্লাহর শাস্তি, আমি আল্লাহর আযাব কিন্তু বড় কঠিন। আমি আল্লাহ তোমাকে ওই আযাবের মাঝে গ্রেফতার করব। ভাইরা আমার, আল্লাহ তাআলা মানুষকে অনেক আদর করে, অনেক দয়াবান। আল্লাহ তাআলা সূরা বুরুজের মাঝে বলে, ওয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুন লিমা ইউরিদ। এখানে আল্লাহ বলে, আল্লাহ তাআলা হলেন গফুর, আল্লাহ তাআলা হলেন ওয়াদুদ। ভাইরা আমার, গফুর শব্দের অর্থ হলো আল্লাহ তাআলা অনেক দয়াময়। কেমন দয়াময় বলে, এর চাইতে উঁচু মানের দয়ার কারো হতে পারে না। ওয়াদুদ শব্দের অর্থ হলো আল্লাহ তাআলা প্রেমময়। কেমন প্রেমময়, আল্লাহর নবী বলে এর চাইতে আরো প্রেমময় বেশি কিছু হতে পারে না। আল্লাহ তাআলাই সবচাইতে বেশি দয়ালু, আল্লাহ তাআলাই সবচাইতে বেশি প্রেমময়। তবে ভাইরা আমার, এই আয়াতের আগের আয়াতে আল্লাহ তাআলা বলে দিল, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। বান্দা আমি আল্লাহ তাআলা অনেক প্রেমময়, দয়াময় বিদায় তোমাকে আমি আল্লাহ তাআলা বৃষ্টির সময় বৃষ্টি দান করে। ও বান্দা, তোমার যা প্রয়োজন সবকিছু আমি আল্লাহ তোমাকে সময় মতো দিয়া দেই। আমি আল্লাহ দেরি করি না। এরপরেও মাঝে মাঝে দেরি হয়, কেন জানেননি? কারণটা হলো আল্লাহ বলে, আমি একটু পরীক্ষা করে দেখি বান্দা কি কয়। কিন্তু অনেক সময় দেখা যায় আল্লাহ যদি বৃষ্টি দিতে দেরি হয়, তখন বান্দা বলতে থাকে, হায় আল্লাহ কি দেখে না, আল্লাহ কি শুনে না, আল্লাহ কি আমাদের গরম লাগতেছে সেটা জানে না। বান্দা যদি এইভাবে বলে তখন শরীক হয়ে যায়। এই জন্য ভাইরা আমার, এইভাবে বলা যাবে না। আল্লাহ বলে, বান্দা তুমি যদি আমার ইবাদত করো, তাহলে তোমার বলা লাগবে না, যখন যা প্রয়োজন তখন আমি ওই জিনিসটা তোমাকে দিয়া দিব। ও বান্দা, তোমার বৃষ্টির প্রয়োজন, আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করব। আল্লাহ আয়াতের মাঝে বলে, আমি আল্লাহ বৃষ্টি দান করলে কি হয় জানো নে? গোটা জমিন বৃষ্টি না হওয়ার কারণে মাটিটা ফেটে যায়। আমি আল্লাহ যখন আসমান থেকে বৃষ্টি দান করি, তখন আবার জমিনটা উর্বর হয়। কোন উর্বর হয় না? ভাইরা আমার, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা মিশরের মানুষগুলা তারা পাগল পারা হয়ে গেল। কারণটা কি? অনেকদিন ধরে বৃষ্টি হয় না, দুর্ভিক্ষ দেখা দিল। এবার সবাই মিলে পরামর্শ করলো, এখন তো নবী আছে, চলো নবীর কাছে যাই। কেউ বলে নবীর কাছে গেলে কি লাভ হবে বলো, কেউ আবার বলে নবীর কাছে গিয়া সমাধান পেয়ে যাবে। নবীর কাছে গিয়া বললে নবী দোয়া করলে আল্লাহ কবুল করবে। ভাইরা আমার, মিশরের মানুষগুলা সবাই একত্রিত হয়ে গেল। যারা দাপটশালী লোক ছিল, সম্পদশালী ছিল, যারা এলাকার নেতা ছিল, ওরা সবাই মিলে পরামর্শ করে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেল। যাওয়ার পর বলতেছে, ও মায়ার নবী মূসা, ও আল্লাহর নবী, আপনি তো জানেন আমরা মিশরের মানুষ, এই মিশরের জমিনে আমরা কৃষি কাজ করে খাই। কৃষি কাজ করার পর ওই কৃষি জাতীয় উদ্ভিদ গুলা হওয়ার পর আমরা সেগুলা ভক্ষণ করে আমরা আমাদের জীবনটাকে পরিচালনা করি। মূসা নবী বলে, তাহলে কি হয়েছে বলো? ওই নেতা কর্মীরা বলতেছে, আল্লাহর নবী, অনেকদিন ধরে বৃষ্টি হয় না, এখন তো বৃষ্টির প্রয়োজন। মূসা নবী বলে, আল্লাহ কি বৃষ্টি দেয় না? এলাকার সবাই বলে, না বৃষ্টি তো হয় না। কারণ
কারণটা কি? সবাই মিলে পরামর্শ দিল, নবী আপনি একটু দোয়া করেন, বৃষ্টি আপনি দোয়া করলে আল্লাহ বৃষ্টি দিবে। এবার মায়ার নবী মূসা এলাকার মানুষের কথা শুনে বৃষ্টির দরকার, একটা বৃষ্টির প্রয়োজন। ভাইরা আমার, মূসা নবী এলাকার লোকদেরকে বলে দিল, যাও তোমরা গিয়া তোমাদের এলাকার সব মানুষকে একটা মাঠের মাঝে একত্রিত করো। ওইখানে একত্রিত করলে কি লাভ হবে? ওই মজলিসের মাঝে আমি মূসা দোয়া করব, আর আমি দোয়া করলে আল্লাহ কোনদিন ফিরায়া দিবি না, বরং আল্লাহ কবুল করবেন। এবার ওই এলাকার যারা নেতা ছিল ওরা সবার এলাকার সব মানুষকে ডেকে একটা মাঠের মাঝে একত্রিত করলো। কিন্তু ভাইরা আমার, করলেই কি লাভ হবে? আল্লাহর নবী দোয়া করে সব সময় আল্লাহ কবুল করে, আজকে কেন কবুল হয় না? ওই মাঠের মাঝে কিতাবের মাঝে লিখে 70,000 মানুষ একত্রিত হয়ে গেল। 70,000 মানুষ সবাই কান্না করে, বৃষ্টির প্রয়োজন, অনেকদিন ধরে বৃষ্টি হয় না, দুর্ভিক্ষের কারণে মানুষগুলো পাগল পারা হয়ে গেল। মূসা নবী ডাক দিয়া বলে, মিশরের মানুষ তোমরা তো একটা মাঠের মাঝে চলে আসো, ওই যে রাজু এলাকার স্কুলের মাঠ, ওইখানে তোমরা সবাই চলে আসো। ওইখানে গিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করবো আর বলবো, আল্লাহ তুমি বৃষ্টি দাও। ভাইরা আমার, পুরা রাজু এলাকার সব মানুষ এসে ওই স্কুলের ময়দানে হাজির। মূসা নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সবাই হাত তুললো, ও আল্লাহ তুমি বৃষ্টি দাও, বৃষ্টি না হইলে আমরা মারা যাবো, এতটা গরম, এত দুর্ভিক্ষ। নবীর উম্মতের দল, ভাইয়ার নবী মূসা হাত তুলেছে আল্লাহর কাছে। মূসা নবী দোয়া করে, আল্লাহ তাআলা দোয়া কবুল করেন না। আল্লাহ চিঠি পাঠাইলেন না। আল্লাহ বলে, জিবরাইল যাও যাও আমার হাবিবকে গিয়া বলো, এই মজলিসের মাঝে আমি আল্লাহ আজকে দোয়া করলে কবুল করব না। ভাইরা আমার, 70,000 মানুষ মূসা নবীর সাথে 70,000 মানুষকে নিয়ে দোয়া করলেন, কিন্তু আল্লাহ ওহী পাঠাইলেন আজকের দোয়াটা কবুল করা হবে না। মূসা নবী রাগ করলেন না, কারণ যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছে সবচেয়ে বেশি রাগান্বিত নবী, গরম নবী হলেন হযরতে মূসা আলাইহিস সালাম। রাগে আল্লাহকে বলে ফেলল, আল্লাহ এই 70,000 মানুষ দোয়া করেছে, তোমার কি পছন্দ হয় না? আল্লাহ বলে, মূসা তুমি তো জানো না, এই যে যারা এখানে হাত তুলেছে এই 70,000 মানুষের মাঝে একটা মানুষ এমন আছে লাগাতার 40 বছর আমি আল্লাহর কুদরতি পায়ে কোনদিন সেজদা দেয় নাই, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে নাই। ওই লোকটা আমি আল্লাহর সাথে শরীক করে কাটাইছে, ওই বান্দাটাকে এখান থেকে সরাও, তারপরে আমি বৃষ্টি দিব। ভাইরা আমার, মূসা নবীর মাথাটা গরম হয়ে গেল। কে এমন আছে লাগাতার 40 বছর গুনাহ করে কাটাইছো, আল্লাহকে একবারও ডাকো নাই? দাঁড়াও দাঁড়াও, তুমি দাঁড়িয়ে যাও। 70,000 মানুষ তার সাহস আছে দাঁড়ায় যাবে, এত মানুষের সামনে লজ্জিত হতে হবে, কেউ দাঁড়ায় না। মূসা নবী বলে, এখনো সময় আছে, দাঁড়াও, কে গুনাহ করেছো, তোমার কারণে বৃষ্টি হয় না, দাঁড়াও দাঁড়াও। সবাই রাগ করলো, কে এমন মানুষটা 40 বছর ধরে আল্লাহকে ডাকে না, এই কারণে আল্লাহ বৃষ্টি দিবে না। ভাইরা আমার, একজনের কারণে, একটা লোকের কারণে গোটা মিশরের জমিনে হাহাকার, দুর্ভিক্ষ দেখা গেল শুধুমাত্র একজনের কারণে। বলেন কয়জনের কারণে? একজনের কারণে। আল্লাহর বান্দা একটা যুবক লাগাতার 40টা বছর গুনাহ করে কাটাইছে, আল্লাহকে ডাকে নাই, আমার আল্লাহ তার প্রতি রাগ করলেন। এবার ওই যুবকটা যে গুনাহ করছে সে তো জানে আমি গুনাহ করছি, 40 বছর ধরে আল্লাহকে ডাকি না, সে জানে না? ভাইরা আমার, ওই 70,000 মানুষের মাঝে ওই যুবকটাও বসা। এবার চিন্তা করলো, যদি আমি দাঁড়ায় যাই এলাকার মানুষ আমাকে দেখবে, মূসা নবী আমাকে অনেক আঘাত করবে, আমাকে মূসা নবী এমনকি এলাকার সব মানুষ মিলে আমাকে মেরে ফেলবে, দাঁড়ানো যাবে না, কি করা যায়? ওই আল্লাহর বান্দা যুবকটা আল্লাহকে ডাকে আর বলে, হে মালিক, তুমি তো আল্লাহ গফুর, তুমি তো রহমান, তুমি তো ওয়াদুদ। আয় আল্লাহ, তুমি চাইলে আমার লাগাতার 40 বছর আমি গুনাহ করেছি, তুমি চাইলে মাফ করে দিতে পারো। আয় আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, এই 70,000 মানুষের সামনে আমার গুনাহের কথা তুমি তাদের কাছে বলে দিও না। ও নবীর উম্মতের দল, মূসা নবী বলতেছে, কে আছো দাঁড়াও, না দাঁড়াইলে কিন্তু এখন আমি আল্লাহর কাছ থেকে জেনে তারপর কানটা ধরে দাঁড় করিয়ে দিব। মূসা নবী কি বললেন? আল্লাহর কাছ থেকে আমি এখন জেনে তোমাকে কানে ধরে দাঁড় করায় দিব, দ্রুত দাঁড়াও। ওই আল্লাহর বান্দা যুবক
গুনাহ করেছে, বুঝতে পারে নাই। এবার আল্লাহর বান্দা কি করবে? আল্লাহর কাছে অনেক বিনয়ের সাথে বলতেছে, আল্লাহ আজকের মতো তুমি একটু ক্ষমা করে দাও, আর জীবনেও এমন গুনাহ করব না। আল্লাহর কাছে এমন ভাবে বলতে লাগলো। ভাইরা আমার, মুসা নবী আবার বলতেছে, কে আসো দাঁড়াও, তোমার কারণে সবাই পুরা মিশরের মাঝে দুর্ভিক্ষ, হাহাকার, তুমি দাঁড়ায় যাও। ওই যুবকটা দাঁড়ায় না, বরং সে ওইখানে বসে থাকলো। ভাইরা আমার, যুবক খাটি দিলে আল্লাহর কাছে তওবা করলো। যুবক তওবা করতে দেরি হলো, কিন্তু আমার মালিক দয়াময় আল্লাহ বৃষ্টি দিতে দেরি হয় নাই। ভাইরা আমার, আল্লাহ সাথে সাথে বৃষ্টি দিয়া দিল। এবার মুসা নবী ডাক দিয়া বলে, আল্লাহ তুমি দুই রকম কথা বলেছো, এই মাত্রই না তুমি বলেছো বৃষ্টি দিবা না, ওই যুবকটা ওই বান্দাটা না দাঁড়াইলে, তাকে প্রকাশ না করলে বৃষ্টি দিবা না। আল্লাহ বলে, মুসা শুনো, আমি কিন্তু আল্লাহ, তুই আমার গোলাম, আমি আল্লাহ দুই রকম কথা বলতে পারি না রে মুসা। মুসা নবী আল্লাহকে বলে, মালিক কথা তো দুই রকম হয়ে গেল, কেন তুমি বৃষ্টি দিলা? এবার আল্লাহ বলে, ও মুসা, ওই যে বান্দাটা গুনাহ করেছে, ওই আমার বান্দা, ওইটা আমার বড় আসে, আমি আল্লাহর কাছে অন্তর থেকে তওবা করেছে, আমি আল্লাহর কাছে বলেছে আর জীবনেও গুনাহ করবে না। আমি আল্লাহ তার লাগাতার 40 বছরের গুনাহ 1 সেকেন্ডের ভিতর মাফ করে দিয়ে আমি আল্লাহ সাথে সাথে মিশরের জমিনে বৃষ্টি দিয়ে দিলাম। ভাইরা আমার, বৃষ্টি দেওয়ার কারণ হলো ওই বান্দা 40 বছর ধরে আল্লাহকে ডাকে নাই, গুনাহ করে করে কাটাইছে, শুধুমাত্র একবার খাতি দিলে তওবা করেছে, আল্লাহ তার পিছনের সব গুনাহ মাফ করে দিয়েছে নাকি দেয় নাই বলেন? ভাইরা আমার, এই জন্যই তো হুয়াল গফুরুল ওয়াদুদ, ও বান্দা আমার, আল্লাহ হলো দয়াময়, আল্লাহ তাআলা গফুর। তুমি সারা জীবন গুনাহ করে কাটাও না কেন, আল্লাহ বলে, যদি আমি মালিকের কাছে একবার অন্তর থেকে বলতে পারো, আমি আল্লাহ তোমার পিছনের সব গুনাহগুলো মাফ করে দিব। ভাইরা আমার, মায়ার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কোন বান্দা যদি আল্লাহকে ভয় পায়, আল্লাহকে খুশি করার জন্য জাহান্নামের ভয়ে কোন বান্দা যদি কান্না করে, আর ওই চোখের পানিটা যদি তার চোখ থেকে পড়ে নাকের ডগায়, মানে নাকের ডগায় আসে, আল্লাহর নবী বলে সাথে সাথে আল্লাহ তাআলা তার পিছনের সব গুনাহগুলোকে মাফ করে দেন। ভাইরা আমার, তাহলে আমার মালিক কতটা দয়াময়, আল্লাহ তাআলা কতটা রহমান আর রহিম। ওই আল্লাহর দয়া যদি তুমি জানতে চাও, ওই আল্লাহর দয়া যদি বুঝতে চাও রে ভাই, তাহলে এই ঘটনা থেকে তুমি বুঝে নাও। তুমি মনে করতে পারো আমার কি হবে, আমি তো নামাজ পড়ি না, রোজা রাখি না, আমি তো আল্লাহকে মানি না। ভাইরা আমার, মানো না, এরপরে যতটুক মানো, এই মানার পর আল্লাহকে বড় মালিক। সংসারের ঝামেলার কারণে আল্লাহ, সন্তান ছেলে মেয়ের কারণে আল্লাহ, তোমাকে বলে গিয়েছি তোমাকে ডাকতে পারি না রে মালিক। মাঝে মাঝে শুক্রবারে সময় পাইলে আল্লাহ তোমাকে ডাকতে আসি। ওই আল্লাহ, জুমার আযান যখন মাইকে হয়ে যায়, তখন আমি তোমার বান্দার বাড়িতে বসে থাকি না, আযান শোনার সাথে সাথে সবার আগে আল্লাহ আমি মসজিদে এসে হাজির হয়ে যায়। আয় আল্লাহ, সারা সপ্তাহ যদিও নামাজ না পড়ি, এরপরেও তো জুমার দিন এসেছি, এই আশার কারণে, তোমার 2 রাকাত মহান হুকুম পালন করার কারণে আল্লাহ তুমি পিছনের সব গুনাহগুলো মাফ করে দাও। ভাইরা আমার, আল্লাহ বলে, বান্দা তুমি আমি মালিককে এইভাবে ডাকো, তুমি যখন আমাকে ডাকবা, একদিন আমি সারা দিব না, 2 দিন সারা দিব না, তবে বান্দা ওয়াল্লাহি বিল্লাহি তাআল্লাহ, আল্লাহ বলে, আমি আল্লাহর কসম, বান্দা তুই আমাকে ডাকবি, আমি আল্লাহ তোর ডাকে সারা দিব না এমন হতে পারে না। আজ দেই নাই, কালকে দিব, কালকেও যদি না দেই পরের দিন দিব, তোর ডাকে আমি সারা দিব। পরের দিন যদি না দেই, বান্দা তুমি শুনে রাখো, জান্নাতে আমি আল্লাহ তোর এই ডাক শুনে তোকে জান্নাত দান করব। ভাইরা আমার, মায়ার নবী সুনানে তিরমিজির হাদিস, উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, তোমরা যে আল্লাহকে ডাকো, অনেকে ডাকে না, অনেকে আবার আল্লাহর নামাজ পড়ে, যেই যা কিছু করো না কেন আল্লাহ বলে, তোমরা যা কিছু করো দুনিয়াতে যদিও আমি না দেই, পরকালে আমি আল্লাহ নিশ্চিত তোমাকে তোমার পাওনা, তোমার চাওয়া আমি আল্লাহ তোমাকে দিয়া দিব। ভাইরা আমার, দেখেন তো, নবীজি বললেন যে দুনিয়াতে আমরা কত কিছু চাই না, কিন্তু পাই না। অনেক কিছু চাওয়া আছে না, আমরা পাই না, কিন্তু এগুলো কোথায় পাবো?
জান্নাতে নিশ্চিত পাবো, এতে কোনো সন্দেহ নাই। কেউ সন্দেহ করতে পারবে না, সন্দেহ করলে গুনাহ হবে, মুশরিক হয়ে যাবে। কারণ নবীজি বলছে এখানে সন্দেহ করা যাবে না, ওইখানে কোনো সন্দেহ নাই। ভাইরা আমার জন্য বলতেছিলাম, তুমি আল্লাহ তাআলার কাছে চাও, আল্লাহ তাআলার কাছে বলো, আল্লাহ তোমাকে সব দান করবে। এই জন্যই তো আমার মালিক এতটা দয়াময়। আল্লাহ অনেক আয়াতের মাঝেই বলেছেন যে ইন্নাল্লাহা লাগফুরুর রহিম, আল্লাহ তাআলা হলেন গফুর। আল্লাহ গফুর কোরআনে কতবার যে বলেছেন একমাত্র আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে। এতবার বলেছে আল্লাহ, যেখানেই কঠিন কথা বলছে পরে আবার বলছে হ্যাঁ আমি আল্লাহ ক্ষমা, যেখানেই বলছে আমি এই কর্ম সেই কর্ম জাহান্নামে তুমি এটা কর্ম সেটা কর্ম, পরে আবার কি বলছে মাফ করে দিন, মাফ করে দিন। বুঝছেন, প্রথমে বলছে আমি জাহান্নামে তুমি আগুনে পুরান এই কর্ম সেই কর্ম, পরে শেষ মুহূর্তে কি বললো, ক্ষমা চাইলে আমি সব না মাফ করে দিব। দেখছেন আপনারা এটা বলেন না ভাইরা আমার, এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে। বলেন চাওয়ার দরকার আছে না নাই? ভাইরা আমার মালিক প্রতিদিন আল্লাহ তাআলা, যেমন আজকে রাত্র বিগত রাত গেল, এই দিন আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে ডাকে, ও বান্দা তুমি ঘুম থেকে উঠে যাও। ঘুম থেকে ওঠার পর আমি আল্লাহ তাআলার কাছে তোমার চাওয়া পাওয়া আমি আল্লাহ তাআলার কাছে বলো। তবে আমরা কয়জনে বলেছি? কিন্তু আমরা বলি না। আল্লাহ এইভাবে ডাকে, দুনিয়ার কেউ ডাকে না। আপনারা আয়াতুল কুরসি পারেন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাআলা বলে আল্লাহু লা ইলাহা ইল্লা হু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ তাআলা চিরঞ্জীব, আল্লাহ তাআলা চিরস্থায়ী। হাইয়ুল কাইয়্যুম মানে চিরঞ্জীব, চিরস্থায়ী। আল্লাহর কোনো মৃত্যু নাই, আল্লাহ জীবনে মৃত্যুবরণ করবে না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ তাআলার চোখে কোনো ঘুম নাই। নাওম শব্দের অর্থ ঘুম, আর সিনাতুন শব্দের অর্থ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। সিনাতুন মানে লা তাখুযুহু, তাকে মানে আল্লাহ তাআলাকে ধরে না, স্পর্শ করে না। সিনাতুন অর্থ কি? তন্দ্রা। সিনাতুন অর্থ তন্দ্রা। তন্দ্রা মানে কি বুঝেন? মানে জীবাণু। ওই যে অনেকে জিমাইতেছে না, মানে আল্লাহর চোখে ঘুম নাই, এমন কি জীবাণু নাই। আমরা তো, আপনি কি 3 দিন না ঘুমায় থাকতে পারবেন? আছে পারবো? এখানে সারাদিন ঘুমাইবো না, সারা রাত না, 3 দিন। আল্লাহ বলে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহর চোখে ঘুম নাই, এমন কি তন্দ্রাও নাই। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা আমার? তাহলে আল্লাহ বলে আমি আল্লাহ ঘুমাই না, আমার চোখে ঘুম নাই, এমন কি জীবাণু আমার চোখে নাই। ও বান্দা, কেন জীবাণু নাই, কেন ঘুম নাই তুমি জানো না? কারণ হলো বান্দা, তুমি গভীর রাত আমি আল্লাহ যদি ঘুমায়া যাই, তাহলে হতে পারে ওই সময় তুমি আল্লাহকে ডাকবা, আমি আল্লাহকে ডাকবা। আমি আল্লাহ যদি না শুনি, তাহলে তুমি পেরেশান হয়ে যাবা। এজন্য আমি আল্লাহ তাআলা গভীর রাতেও ঘুমাই না। ভাইরা আমার, আল্লাহ বলে বান্দা তোমার স্ত্রীর সন্তান হবে, সন্তান হওয়ার সময় তোমার স্ত্রীটা ওই কষ্টে মারা যেতে পারে। আমি আল্লাহ যদি ওই সময় ঘুমায়া যাই, তাহলে হয়তোবা তোমার স্ত্রীটা মারা যাবে। যেই ফেরেশতাগুলো আমি আল্লাহ ওই তার কাজে সন্তানটা বের করার কাজে নিযুক্ত করেছি, ওরা হয়তো ভালো মতো কাজ করবে না। এই জন্য আমি আল্লাহ সজাগ থেকে আমি আল্লাহ ওই ফেরেশতাদেরকে ভালোভাবে ডিউটি করাই। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা আমার? আল্লাহ বলে বান্দা তুমি যে রৌদ্রের মাঝে সূর্যের গরমে ক্ষেতের মাঝে কাজ করো, ওই সময় হতে পারে আসমান থেকে একটা আগুনের টুকরা এসে তোমার পিঠের মাঝে পড়ে যাবে। আমি আল্লাহ যদি ঘুমায়া যাই, তাহলে আগুনের টুকরা পড়ে যাবে, ফিরানোর মতো কেউ থাকবে না। এই জন্য আমি আল্লাহ ঘুমাই না, বরং তোকে ফেরেশতা দিয়ে রক্ষা করি। তাহলে ভাইরা আমার দেখেন তো আল্লাহ কতটা প্রেমময়। ও বান্দা, তুমি রাস্তা দিয়ে চলতেছো, হঠাৎ করে তুমি পড়ে গিয়েছো, তোমার হাতটা ভাঙ্গে নাই, পাউটা ভাঙ্গে নাই, কেন জানোনি? তুমি মনে করবা আল্লাহ বলে আমি আল্লাহ যদি ঘুমায় যাই, তাহলে এই পড়ার মাঝে হয়তো তোর হাতটা পাউটা ভেঙে যেত। আমি আল্লাহ না ঘুমায়া, বান্দা তোর এই পড়ার কারণে হাত পাও ভাঙ্গা থেকে আমি আল্লাহ তোকে রক্ষা করেছি। বলেন আল্লাহ তাআলা দয়াময়, প্রেমময় না ভাইরা আমার? আরো প্রতিটা দিকে দিকে লক্ষ্য করবেন, আল্লাহ দয়াময়, প্রেমময়। ও বান্দা, তুমি যে আমি আল্লাহকে ডাকো, তুমি মনে করো আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেই না। না না, আমি আল্লাহ তোমার প্রতিটা ডাকে সাড়া দেই। বলে ডাকার কারণে কি লাভ হয়? বান্দা, তুমি যে ফসল ক্ষেত লাগাও, গাছ লাগাও, ওই গাছটা জীবিত হতো না। এই দোয়ার কারণে আমি আল্লাহ তোমার গাছের মাঝে যেভাবে জীবিত হয় এই ব্যবস্থা করে দেই। সুবহানাল্লাহ বলবেন না? বলেন আল্লাহ তাআলা দয়াময়, প্রেমময় না? আল্লাহ তাআলা অনেক দয়াময়, অনেক প্রেমময়। সেই জন্য বলেন আল্লাহ যদি এত হয় আমার আপনার কল্যাণকামী হয়, আমাকে আপনাকে এত উপকার করে, তাহলে আল্লাহকে ডাকার দরকার আছে না নাই? বলেন আল্লাহকে ডাকতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি আল্লাহকে ডাকার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।